আসসালামু আলাইকুম। আজকের রান্নাটা নতুনদের জন্য, যারা উস্ত ভাজি করেন আর তিতো হয়ে যায়। আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আমি যেভাবে রান্না করব, এই রান্নাটা ফলো করলে আশা করি আপনাদের উস্ত ভাজিটা আর তিতো হবে না, আর খেতেও হবে দুর্দান্ত। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুনকে বেরেস্তা আকারে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জানটা বন্ধ করে দিব, আর ভেজে রাখা পেঁয়াজ রসুনকে তুলে নিব। পেঁয়াজ রসুনের কালারটা অবশ্যই বেরেস্তার আকারেই হতে হবে। এখন ওই বাকি তেলে দিয়ে দেব উস্তগুলো। আমি উস্তগুলোকে লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে রেখেছি, এতে করে উস্তর তেতোটা অনেকটা কমে যায়। আর এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। উস্ত ভাজিতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে উস্ত ভাজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকিটা রান্না তেলেই হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরেই পোস্তটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর নাড়াচাড়া করে সবগুলোকে ভালো করে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দেব। এইবার ঢাকনা থেকে তোলার পরে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উস্ত ভাজিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে রেখে দেব, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার উস্ত ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরে ভেজে রাখা বেরেস্তাগুলো, পেঁয়াজ রসুন ভাজাগুলো দিয়ে দেব। আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম। উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে একটু মিশিয়ে রেখে দিতে হবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো হয়ে গেছে আমার মজাদার উস্ত ভাজি। এভাবে রান্না করে দেখবেন উস্ত ভাজিটা কখনোই তেতো হবে না। এখন চুলার জালটা বন্ধ করে দেব। গরম ভাতের সঙ্গে এই উস্ত ভাজিটা খেতে অনেক মজা হয়। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।